আগামী 3 থেকে 4 দিন পর বাজার বৃদ্ধি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের বাজারে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি চলছে এবং কত টাকা মূল্য দিয়ে পেঁয়াজ, রসুন, আলু বিক্রি চলছে সেটাই জানিয়ে দিব মেসাজে এই রাজীব বাণিজ্য ভান্ডার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, অন্যান্য দিন দেখতাম তো যে পেঁয়াজ বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে হ্যাঁ, যাইতেছেন, আজকে ক্লান্ত না ভাই, কাস্টমারও নাই, একবার স্থির। একবার স্থির, বেচাকেনা একবারে কম ভাই। এবং ঘরে তো ঢুকার জায়গা থাকতো না। হ্যাঁ, কাস্টমার এত আসতো, কয় জল ভাই আমাকে আগে দেবো, কয় আমাকে আগে দেয়, কোনো ভিড়ও নাই আর বেচাকেনাও নাই। আচ্ছা, সবাই মানে কয় পারাবাড়ি লাগা দিত, এখন যখন পারাবাড়ি নাই। যখন আমি ভিতরে ঢুকতাম, আমি এই জায়গা আপনি পাইতাম না। কত ভাই আমি পরে আসতেছি, আপনি বেচাকেনা শেষ করেন। জি, কিন্তু এখন তো একবারে স্থির ভাবে আছি ভাই, কোনো আচ্ছা। বেচাকেনা নাই। শামবাজ আসলে আপনার ঘর বলি না, আমি আসার সময় দেখেছি পুরা বাংলাদেশে বেচাকেনা কমে গেছে ভাই। বেচাবিক্রি কমে, জি কিন্তু 10% বেচাবিক্রি আছে পুরো শামবাজার জি জি, মিলিয়ে। 90% কমে গেছে। 90% আলু, কমে গেছে। পেঁয়াজ, রসুন সব পণ্যের বেচাকেনা কম মনে হচ্ছে। তাহলে একটা বৃহত্তম পাইকারি মার্কেটে যদি বেচাবিক্রি 90% কমে যায়, শুধু এখানে না, কারণ বাজারে বেচাকেনা কম। আচ্ছা, তাহলে ছোটখাটো মার্কেট কারণ সব বাজার, জায়গায় বেচা না কম, কারণ বাজার বন্ধ। যাত্রাবাড়ি, জি জি, রায়ের বাজার, রায়ের বাজার, গাউছিয়া, মিরপুর, গাউসিয়া, সব বাজারে সব যেখানে ইংরেজি সেখানে কাছে বাজার মন্দা ভাই। আচ্ছা যারা রিসের সময় কয় জ্যৈষ্ঠী মন্দা, এখন মনে হচ্ছে রোজা মন্দা লাগেছে। যা আচ্ছা কেটেছে সব আগে কেটেছে, আর রোজার ভিতরে বেচা কেনা বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। ভাই, আজকাল তরমুজের কেজিও 80 টাকা, জি জি, যায় কিন্তু তরমুজ তো ভাই এখন তো পুষ্ট হয় নাই। তাও 80 টাকা। মানুষের রোজার জন্য শখ করে খাচ্ছে। কিন্তু আজকাল পেঁয়াজের দাম কত চলে আসছে? 20 টাকা। 20 টাকা। তোর হোলসেলার হয়তো 30 বেচতেছে, ভালো ব্র্যান্ডের 35-40 বেচতেছে। একটা তরমুজ 2 কেজি ওজন একটা তরমুজ যখন কিনবে, হ্যাঁ, আপনার খালি তরমুজ না, আপেল, কুমড়া, মালটা, যে আমরা ফলের আইটেমে যেখানে যান সেখানে দাম বেশি। তরমুজ দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ 2 কেজি ওজনে যে ঢাকায় কেজি বিক্রি হ্যাঁ, চলতেছে তরমুজের। 100 টাকা কেজি। জি, আর কালকে 80 টাকা দেখলাম। সো 2 কেজি তা ওজনের, মেসেজ হয়নি ভাই, ও না, সাদা পড়তে পারে, টাকাও একবারে জ্বলে যেতে পারে। জি দুই কিন্তু এত সুন্দর মশলা আইটেম, রসুন, আলু, পেঁয়াজ, সব পণ্য বাজারে ধস হয়ে গেছে ভাই। জি ভাই, দুই এরম কেজি জীবনে দেখা যায়নি এত ধস। 2 কেজি ওজনের একটা তরমুজ যায় সর্বোচ্চ 10 মিনিট থেকে 15 মিনিটে শেষ। ওই খাই শেষ পানির মতন। আর 1 কেজি পেঁয়াজ কত বিক্রি হয়? বোধহয় 20 টাকা, 25 টাকা। ওইটাও তো কাঁচা পণ্য, হ্যাঁ, ওটা কাঁচা পণ্য, এটাও কৃষকের, কাঁচা পণ্য। হ্যাঁ, কৃষকের, এটাও রাখা তো, যাবে না, বেচা লাগবে যে কোনো এটাও জন্য। তো কাঁচা পণ্য, জি, এটাও বেচা হয়তো লাগবে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, তারপর বেচা লাগবে। পেঁয়াজও বেচা লাগবে, তরমুজও বেচা লাগবে। হ্যাঁ, পছন্দশীল জিনিস বেচা লাগবে। পার্থক্য শুধু নামে ভিন্ন, কোয়ালিটিতে ভিন্ন, হ্যাঁ হ্যাঁ তাই না? কৃষক একই কৃষক তা উৎপাদন হ্যাঁ, ওইটা করেছে। তরমুজের যে চাষি লাগাইছে, আবার এই পেঁয়াজও সেই চাষি লাগাইছে। জি, না, বাঙে বাঙে কৃষক তো এক বাঙে কথায়। বাঙও লাগাইছে, বাঙও তো দাম ভালো বর্তমান। জি, এক কথায় কৃষক তো। হ্যাঁ কিন্তু আপনি দেখেন আমাদের দেশে কৃষক দাম পায় না, না, অথচ লেবুর আলী 150 টাকা হয়ে হ্যাঁ, যায়। লেবু আমার চাই, আমদানি কম, কলার দামও বেশি। ফল আচ্ছা, আইটেম সব দামই স্বাভাবিক আছে, কিন্তু আপনার এই মশলা আইটেমের দাম তো কম। কম যাচ্ছে। রসুন, পেঁয়াজ, আলু। আচ্ছা ভাই, এই পেঁয়াজ যদি পচনশীল হইতো সর্বোচ্চ 2 দিন রাখা যাইতো, এর বেশি রাখা যাইতো না। না, যদি মাল যদি মেশো যদি এমনটা যদি হইতো, এই পেঁয়াজ কি থাকতো? না, এটা ফেলা এই পচে যায় তো। পচে যাইতো। আর পচে যেত তখন তো ঘরে নিয়ে তো রাখতে না, পারতো না। ফেলা যায় লাগতো জলে, রাখা যায় তো সমস্যা নেই। মুড়ি কাটা পেঁয়াজ 10 দিন, 15 দিন, 20 দিন শুকনো পেঁয়াজ থাকে। এখন তো রাখা যায় সে। আর হালি পেঁয়াজ তো 1 বছর থাকে। জি, এখন তো রাখা যায়, সেজন্য সবাই পুরো এক এক মাসের বাজার করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো 10 কেজি, 5 কেজি কেনে, আর কতদিন পর 14 মাস পড়লে পর হালি পেঁয়াজ উঠলে পর তখন 1 বস্তা, 2 বস্তা কিনে খাওয়ার জন্য সারা বছর কিনে রাখবে। আচ্ছা, তখন আমি 1-2 বস্তা কিনে ফালাই হ্যাঁ, দেবো। তখন আর নষ্ট হবে না, এই তো ভালো করে চাঙে রাখলে পরে অরামে থাকে পেঁয়াজ। আচ্ছা, নষ্ট আর হবে মুড়ি না। কাটা পেঁয়াজ মুখ পছন্দ ধরে, মুখ পয়সে যায়, সেজন্য তাড়াতাড়ি মানুষ খাই ফেলে, বেশি কিনতে চায় না। জুয়েল ভাই, সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন যে কৃষকদের হয়ে মার্কেট থেকে কি বার্তা দিতে চান, কি বলতেছেন তাদের না, উদ্দেশ্যে? এখন তো যে কোনো ভাবে হোক এলসি বন্ধ করেছিল, বন্ধ করার পরে পর্যন্ত বাজার কৃষকের ন্যায্য দাম পাবি আশা করেছিল। কিন্তু তা তো এত পেঁয়াজ আমদানি মানুষ লাগাইছে, তা চাহিদার চেয়ে বেশি লাগাইছে, এজন্য আলু, পেঁয়াজ, রসুন কোনোটাই দাম পাচ্ছে না। আমদানি কম হয়তো তাহলে এই পেঁয়াজ এখনো 40-50 পেঁয়াজ হয়তো। আচ্ছা, অস্বাভাবিক আমদানি বেশি হয়, বাজারটা ধস নামেছে ভাই। আপনার ঠিকানা? মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। এই শ্যামবাজারে আমি দেখেছি মৌসুম শুরু হওয়াতেই আলহামদুলিল্লাহ যথেষ্ট কৃষক এসেছে। অনেক বেচা কেনা বাড়িছিল ভাই, নতুন যখন পেঁয়াজ ওঠে 120 টাকা পর্যন্ত বেচছে মুড়ি কাটা পেঁয়াজ। সেই পেঁয়াজে খালি বিষ হয়ে গেছে ভাই, কেজিতে 100 টাকা কমে গেছে। খালি এ- পেঁয়াজ বেচতে তাও নিতে চাচ্ছে না।
একশো ভাইরা আইসে যাত্রাবাড়ি থেকে পছন্দ হবে না মাল, খালি ঘরে ঘরে ঘুরতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাস্টমার আসতেছে খালি ঘুরতেছে, কিনতেছে না, কিনতেছেন। পছন্দ হচ্ছে না। আর যে শুনে বাজার বেশি তখন যখন বেশি হলে পরে তাড়াতাড়ি চলে আসে যে যে বাজার মানে কালকে আরো বাড়ি যাবে না, যে 1 বস্তা নিয়ে বিষয় 5 বস্তা নিয়ে যায়। আর এখন যে তার 10 বস্তা নিয়ে বিষয় 2 বস্তা নিয়ে বাজার মানে আরো কমবে না, 2 দিন পরে কিনি। বাজার বাড়লে 8-9 বাড়ায়, আবার কাইসিসে বাড়ে, সব দিকে বাজার বাড়ি যায়। কারণ বাজার কমে যাচ্ছে, খালি কমে যাচ্ছে, মানে আমরা যে হুজুকে বাঙালি হুজুগে বাঙালি। তার প্রমাণ এটা নাকি? জি। এটাই তো তার তাই প্রমাণ। বাজার বাড়ি গেলে ব্যাংকের দেন, অমুক যাইতেন, সব যাইতেন, টাকা এসে মানে কিনবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাম কমে গেলে তখন কাছে টাকা থাকে না, কিনতে চায় না কেউ। কয়- কয় যে টাকা নাই, কেউ অল্প করে কিনতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আর যখন বাজার বাড়ি যায় তখন জলবে মাল কিনে জলে কোন 1 লাখ টাকা দেন, বায়না রাখেন, মাল একটু পরে গেলে দেন। আর দাম কমে গেলে ভাই বায়নাও দেয় না, এখন চলে বেচা কেনা চলে যায়, জানেন যে এখানে নাহলে এক ঘরে পাচ্ছি। আর দাম বাড়ি গেলে তো পাই না, সাথে সাথে বিক্রি হয়ে যায়, 1 ঘন্টার ভিতরে বিক্রি বেচা কেনা হয়ে যায়। মানে সবাই সুযোগ নেয়, সবাই সুযোগ নেয়। কিন্তু আরবদার নিতে পারে না। না আমরা তো ওই যাই আমার যদি 50 টাকা বেচলো 1 টাকা আড়ত দাঁড়ে, আবার যদি 20 টাকা 1 টাকা আড়ত দাঁড়ি, সেই জন্য তো বলছি যে আরবদার সুযোগ নিতে পারে না। না আড়তের কোনো সুযোগ নাই। আজকে পেঁয়াজ কত সর্বোচ্চ বিক্রি চলছে? সর্বোচ্চ 29 টাকা, সর্বনিম্নে সর্বনিম্ন 20 টাকা বেচছি ভাই। 20 টাকা, এর ভিতরে বাজার বেচা কেনা চলতেছে। মানে এতটা কম বিক্রি করলেন আর আর বাজার হলে তো কিছু করার নাই, কাঁচামাল তো ধরে টাকা জানা ভাই, আজকে? কাঁচামাল বেচতেই হবে। আলু কত বিক্রি চলছে? আলু 8 টাকা 9 টাকা। 8 টাকা 9 টাকা বাজারে। আর রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজারও কম ভাই, 30 35 40 50, আচ্ছা। প্রচুর আমদানি। আমি একটা কথা বলতে চাই, আপনাদের ঘরে যারা স্টাফ আছে, জি। আপনি একজন, আরেকজন সবাই রিল্যাক্সে বসে আছে, বেচা কেনা নাই, মোবাইল টেপতেছে ভাইরা বসে বসে। বসে আছে। কেশিয়ার বেড়া বেড়াচ্ছে। উনি কেছেন না? কেশিয়ার সাহেব ঘুরে বেড়াচ্ছে, বেচা কেনা নাই, কাজ আচ্ছা না, কাজ থাকলে বা নাস্তা করতে পারে না, এত ভিড় সময় থাকে। আচ্ছা বেচা কেনার টাকা লাই, আবার সুতার টাকা দিব লাগে, প্রচুর ভিড় থাকে। ভাইরা তো বিকালে বাড়ি যায় যদি বেচা না থাকে, কারণ রিল্যাক্সে বসে আছে, রোজার দিন একটু পরে বাসায় যায়, রেস্ট টেস্ট নিয়ে আবার ইফতার করে বুঝতে আসবে। পারছি, মানে সময় বলে দিবে কে কখন কোথায় যাবে, কখন কি হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা। আর ব্যস্ত তো নাই ভাই। আজও কি আর একটু বাড়া সম্ভব পেঁয়াজের হ্যাঁ বাজার? একটু বাজার আজকে 26 তারিখ চলতেছে, হয়তো এই মাসটা শেষ হলে, ফেব্রুয়ারি মাস শেষ হলে পরে বাজার একটু ভালো হতে পারে, আশা করা যাচ্ছে। একটু ভালো হইতে জি পারে। হতে পারে, হয়তো 2-5 টাকা বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা। ভালো হলে তো হয়েছে না? ভালো হলে বেচাকেনা বাড়বে না, তখন আবার মানুষ 1 বস্তা 5 বস্তা নেবে না, বেচাকেনা মানে বাড়বে। এক বছর আবার 5 আবার বস্তা? বেশি গেলে যে বাজার মানে এখন 25 হচ্ছে কি 30 হয়ে যাবে না, আবার বাজার 40 হতে পারে, মানে আবার কিনে কিনে বাজার হতে পারে লাগবে। আচ্ছা আচ্ছা। যদি শুনি আগামীকালকে 10 টাকা হ্যাঁ বাড়বে, বাড়বে, আশা আমদানির কম যদি দেখে আবার বেশি করে কেনা শুরু করবে না, যে মানে বাজার মানে আবার বাড়ি যাবে, তাড়াতাড়ি কিনা হতে মানে শুরু করবে। আমরে বাজার কমায় দিচ্ছি, আমরে বাজার বাড়ায় দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তাই না? আমদানির পরে রপ্তানি, যত আমদানি হবে বাজার কমবে, আর আমদানি কম হলে আবার বাজার আচ্ছা অটোমেটিক বাজার বাড়ি যাবে। ঠিক আছে জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ।